একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুজ্যেদের দেবদাস পাঠশালা ঘরের এক কোণে ছিঁড়া মাদুরের উপর বসিয়া স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছড়াইয়া হাই তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমিষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায়ও গজায়া উঠিল। সে স্লেট হাতে উঠাইয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনে ছুটি হইয়াছিল। বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও শব্দসারা করিয়া অনতি দূরের বটবৃক্ষতলে ডাংগুলি খেলিতেছিল। দেবদাস সেদিকে একবার চাহিল। টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়েছিল যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিত্যন্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার পৌরভুলোর জিম্মায় থাকিবে। এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বিপ্রাহরিক আলস্যে চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার পৌরভুলো এক কোণে হাত পা ভাঙা একখণ্ড বেঞ্চের উপর ছোটোখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখনো বা ছেলেদের খেলা দেখিতেছিল, কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল। পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয় এবং তত্ত্বাবধানে আসিয়াছে। পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরণ করিয়াছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয়ের শেষ পাতাটির ওপর কালি দিয়া লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি মিলিয়াছে। বেশি যে মিল ছিল তাহা নয়, কিন্তু পার্বতী ইহাতে যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠাইয়া দাঁড়াইল এবং ভুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না। ভুলো শান্ত গম্ভীরভাবে কহিল, কি আগ, মন কষা, সেলেটটা দেখি। ভাবটা এই যে তাহার নিকট এসব কাজে স্লেটখানে হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলো ডাকিয়া লিখিতে লাগিল যে 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 ঘণ্টা হয়, তাহা হইলে। এমনই সময় একটা ঘটনা ঘটিল। হাত পা ভাঙা বেঞ্চখানার উপরে সর্দার পুরো তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথানিয়মে আজ 3 বৎসর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছে। তাহার পশ্চাতে একরাশি চুন গাদা করা ছিল। এটি পণ্ডিত মহাশয় কবে কোন যুগে নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়েছিলেন। মানুষ ছিল সময় ভালো হইলে ইহাতে কোঠা দালান দিবেন। কবে যে সে শুভদিন আসিবে তাহা জানি না, কিন্তু এই শ্বেত চূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অবধি ছিল না। সংসারানভিজ্ঞ অপরিণামদর্শী কোনো অলক্ষী আশ্রিত বালক ইহার রেণুমাত্র নষ্ট না করিতে পারে, এই জন্য প্রিয়পাত্র এবং অপেক্ষিত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল এবং তাই সে বেঞ্চের উপর বসিয়া ইহাকে আগলিয়া থাকিত। ভোলানাথ লিখিতেছিল, 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 ঘণ্টা হয়, তাহা হইলে। ওগো বাবা গো, তাহার পর খুব শব্দ সারা হইল। পার্বতী ভয়ানক উচ্চকণ্ঠে চেঁচাইয়া হাততালি দিয়া মাটিতে লুটাইয়া পড়িল। সদ্য নিদ্রন্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্রে একেবারে উঠিয়া দাঁড়াইল। দেখিলেন গাছতলায় ছেলের দল একেবারে সার বাঁধিয়া হৈ হৈ শব্দে ছুটিয়া চলিয়াছে এবং তখনই চক্ষে পড়িল যে ভগ্ন বেঞ্চের উপর একজোড়া পা নাচিয়া বেড়াইতেছে এবং চুনের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হইতেছে। চিৎকার করিলেন, কি কি কিরে? বলিবার মধ্যে শুধু পার্বতী ছিল, কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে এবং করতালি দিতেছে। পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন
বাকরুদ্ধভাবে ফিরিয়া গেল। কিরে? তাহার পর শ্বেতমূর্তি ভোলানাথ চুন ঠেলিয়া উঠে দাঁড়াইল। পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন, গোটা তুই ওর ভেতরে? কিন্তু পরক্ষণেই সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া মাদুরের উপর উপবেশন করিয়া প্রশ্ন করিলেন, দেবা ঠেলে ফেলে দিয়ে পালিয়েছে। ভুলো আরও কাইতে লাগিল। তাহার পর অনেকক্ষণ ধরিয়া চুন ঝাড়াঝাড়ি হইল, কিন্তু সাদা এবং কালো রঙের পর্দার পোড়োকে কতকটা ভূতের মতো দেখাইতে লাগিল, এবং তখনও তাহার ক্রন্দনে নিবৃত্তি হইল না। পণ্ডিত বলিলেন, দেবা ঠেলে ফেলে পালিয়েছে বটে। ভুলো বলিল, হ্যাঁ হ্যাঁ। পণ্ডিত বললেন, এর শোধ নেব। ভুলো কহিল, হ্যাঁ 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 হ্যাঁ। পণ্ডিত প্রশ্ন করিলেন, ছোড়াটা কোথায়? তাহার পর ছেলেদের দল রক্তমুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসে জানাইল, দেবাকে ধরা গেল না। উফ, যে ইট ছোড়ে ও! ধরা গেল না? আর একজন বালক পূর্ব কথার প্রতিধ্বনি করিল, উফ, যে! থাম বেটা! সে ঢোক গিলিয়া এক পাশে সরিয়া গেল। নিষ্ফল ক্রোধে পণ্ডিত মশায় প্রথমে পার্বতীকে খুব ধমকাইয়া উঠিলেন। তাহার পর ভোলানাথের হাত ধরিয়া কহিলেন, চল একবার কাছারি বাড়িতে কর্তাকে বলে আসি। ইহার অর্থ এই যে জমিদার নারায়ণ মুখুজ্জের নিকট তাহার পুত্রের আচরণের নালিশ করিবেন। তখন বেলা 3টে আন্দাজ হইয়াছিল। নারায়ণ মুখুজ্জে মশাই বাহিরে বসিয়া গড়গড়ায় তামাক খাইতেছিল, এবং একজন ভৃত্য হাত পাখা লইয়া বাতাস করিতেছিল। স্বছাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছু বিস্মিত হইয়া কহিলেন, গোবিন্দ জাতিতে কায়স্থ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলোকে দেখাইয়া সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করিলেন। মুখুজ্জে মশাই বিরক্ত হইলেন, বলিলেন, তাই তো, দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি? আপনি হুকুম করুন। জমিদার বাবু নলটা রাখিয়া দিয়া কহিলেন, কোথা গেল সে? তা কি জানি, যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে। তাহারা দুইজনই কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। নারায়ণবাবু বলিলেন, বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরিয়া গিয়া মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রসিত করিয়া তুলিলেন, এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের পিতা সে অঞ্চলে জমিদার হইলেও তাহাকে আর পাঠশালায় ঢুকতে দেবেন না। সেদিন পাঠশালার ছুটি কিছু পূর্বেই হইল। যাইবার সময় ছেলেরা অনেক কথা বলা বলে করিতে লাগিল। একজন কহিল, উফ, দেবা কি সন্ডা দেখেছিস? আর একজন কহিল, ভুলোকে আচ্ছা জব্দ করেছে। উফ, কি ঢিল ছোড়ে! আর একজন ভুলোর তরফ হইতে কহিল, ভুলো শোধ নেবে দেখিস। ইস, সে তো আর পাঠশালায় আসবে না যে শোধ নেবে। এই ক্ষুদ্র দলটির একপাশে পার্বতী ও বই স্লেট লইয়া বাড়ি আসিতেছিল। সেই নিকটবর্তী একজন ছেলের হাত ধরে জিজ্ঞাসা করিল, মণি, দেবদাদাকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না? মণি বলিল, না, কিছুতেই না। পার্বতী সরিয়া গেল। কথাটা তার বরাবরই ভালো লাগে নাই। পার্বতীর পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। চক্রবর্তী মহাশয় জমিদারের প্রতিবেশী, অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের খুব বড় বাড়ির পাশে তাহার ছোট এবং পুরাতন সেকেলে ইটের বাড়ি। তাহার 10 বিঘা জমি জমা আছে, 2-4 ঘর যজমান আছে। জমিদার বাড়ির আশা প্রত্যাশাটা আছে। বেশ স্বচ্ছন্দ পরিবার, বেশ দিন কাটে। প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল। সে দেবদাসের বাটির ভৃত্য। 1 বৎসর বয়স হইতে আজ 12 বর্ষ বয়স পর্যন্ত তাহাকে লইয়াই আছে। পাঠশালায় পৌঁছিয়া দিয়া আসে এবং ছুটির সময় সঙ্গে করিয়া বাটি ফিরিয়া আনে। এ কাজটি সে যথানিয়মে প্রত্যক্ষ করিয়াছে, এবং আজও সেই জন্যই পাঠশালা যাইতেছিল। পার্বতীকে দেখিয়া কহিল, কই পারু, তোর দেবদাদা কোথায়? পালিয়ে গেছে। ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল, পালিয়ে গেছে কি রে? তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়ে আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল। দেখ ধম্ম, দেবদা একেবারে চুনের গাধায়
একেবারে ধম্মচিৎ করে। ধর্মদাস সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল। পরে হাস্য সংবরণ করিয়া জিদ করিয়া কহিল, বল না পারু, কি হয়েছে? দেবদা ফেলে দিয়ে ভুলোকে চুনের গাধায়। ধর্মদাস এবার বাকিটা বুঝিয়া লইল এবং অতিশয় চিন্তিত হইল। বলিল, পারু সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি, তুই জানিস বলে দে। আহা, তার বোধহয় খুব খিদে পেয়েছে। তা তো পেয়েছে, আমি কিন্তু বলবো না। কেন বলবি না? বললে আমাকে বড় মারবে। আমি খাবার দিয়ে আসব। ধর্মদাস কতটা সন্তুষ্ট হইল। কহিল, তা দিয়ে আসিস, আর সন্ধ্যের আগে ভুলিয়ে বাড়ি ডেকে আনিস। আনব। বাড়িতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়ে সব কথা শুনিয়াছেন। তাহাকেও এ কথা জিজ্ঞাসা করা হইল। হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল। তাহার পর আঁচলে মুড়ি বাঁধিয়া জমিদারদের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদের বাটির নিকট এবং ইহার একান্তে একটা বাঁশঝাড় ছিল। সে জানিত লুকাইয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাঁশঝাড়ের মধ্যে কতকটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল। পলাইয়া লুকাইয়া থাকিতে হইলে ইহাই তাহার গুপ্ত স্থান। ভেতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল বাঁশঝোপের মধ্যে দেবদাস ছোট্ট একটা হুকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে। মুখখানা বড় গম্ভীর, যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহাতে প্রকাশ পাইতেছে। পার্বতীকে দেখিতে পাইয়া সে খুব খুশি হইল, কিন্তু বাহিরে প্রকাশ করিল না। তামাক টানিতে টানিতে গম্ভীরভাবেই কহিল, আয়। পার্বতী কাছে আসিয়া বসিল। আঁচলে যাহা বাধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চক্ষের পড়িল। কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সে তাহা খুলিয়া খাইতে আরম্ভ করিয়া কহিল, পারু, পণ্ডিত মশাই কি বললে রে? জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুকা নামাইয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাবাকে বলে দিয়েছে? হ্যাঁ। তারপর? তোমাকে আর পাঠশালা যেতে দেবে না। আমি পড়তেও চাই না। এই সময়ে তাহার খাদ্যদ্রব্য প্রায় ফুরাইয়া আসিল। দেবদাস পার্বতীর মুখপানে চাহিয়া বলিল, সন্দেশ দে। সন্দেশ তো আনিনি। তবে জল দে। জল কোথায় পাব? বিরক্ত হইয়া দেবদাস কহিল, কিছুই নেই তো এসেছিস কেন? যা জল নিয়ে আয়। তাহার রুক্ষস্বর পার্বতীর ভালো লাগিল না। কহিল, আমি আবার যেতে পারি নে, তুমি খেয়ে আসবে চলো। আমি কি এখন যেতে পারি? তবে কি এইখানেই থাকবে? এইখানে থাকবো, তারপর চলে যাব। পার্বতীর মনটা খারাপ হইয়া গেল। দেবদাসের আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিতেছিল। কহিল, দেবদা, আমিও যাব। কোথায়? আমার সঙ্গে? দূর, তা কি হয়? পার্বতী মাথা নাড়িয়া কহিল, যাবই। না, যেতে হবে না, তুই আগে জল নিয়ে আয়। পার্বতী আবার মাথা নাড়িয়া কহিল, আমি যাবই। আগে জল নিয়ে আয়। আমি যাব না, তুমি তাহলে পালিয়ে যাবে। না, আমি যাব না। কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না, তাই বসিয়া রহিল। দেবদাস পুনরায় হুকুম করিল, যা বলছি। আমি যেতে পারবো না। রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়ে ধমক দিল, যা বলছি যা। পার্বতী চুপ করিয়া রহিল। তারপর তাহার পিঠে একখানা কিল পড়িল, যাবি নে? পার্বতী কাঁদিয়া ফেলিল, আমি কিছুতেই যাব না। দেবদাস একদিকে চলিয়া গেল। পার্বতীও কাইতে কাইতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। মুখুজ্জে মশাই পার্বতীকে বড় ভালোবাসিতেন। বলিলেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল। একে পণ্ডিত মশাইয়ের আগমনে হইতেই তিনি চটিয়া গিয়ে বসিয়াছিলেন। এখন এই সংবাদটা তাহাকে একেবারে অগ্নিমূর্তি করিয়া দিল। বলিলেন, দেবা বুঝি আবার তামাক খায়? হ্যাঁ খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুকো নুকোন আছে। এতদিন আমাকে বলিসনি কেন? দেবদাদা মারবে বলে।
কথাটা কিন্তু ঠিক তাই নহে, প্রকাশ করলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে এই ভয়ে সে কথা কোনোদিনই বলে নাই। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়েছে। এই তার সবে 8 বৎসর মাত্র বয়স, রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তাহার বুদ্ধি বিবেচনা নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়া বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাটিয়া ঘুমিয়া পড়িল। সে রাত্রে ভাত পর্যন্ত খাইল না। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর তাহার জননী যখন ভারী কানাকাটি করিতে লাগিলেন, তখন দেবদাসকে ছাড়িয়ে দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পলাইয়া আসিয়া পার্বতীর ঘরে জানালার নিকট দাঁড়াইল। ডাকিল, পারু। আবার ডাকিল, পারু। পার্বতী জানালা খুলিয়া দিয়া কহিল, দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তামাক খাবার কথা বলে দিলি কেন? তুমি মারলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল ছিপ কেটে আনি, আজ বাঁধে মাছ ধরতে হবে। বাঁশঝাড়ের নিকট একটা নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেটা ধরিয়া একটা নোনা ডালে পা রাখিয়া ছিপ কাড়িতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালে যাবে না? না, জেঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা আপনি বলেছেন, আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসে, আমি এখনই যাব। দেবদাস ওপর হইতে চক্ষু রাঙায় বলিল, না, যেতে হবে না। এই সময় পার্বতী একটি অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল এবং সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে নিচে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া বাকরুত দেবদাস একটা শুষ্ক কঞ্চে তুলিয়া লইয়া পার্বতীর পিঠের ওপর, গালের ওপর যেখানে সেখানে সজোরে ঘাকতক বসাইয়া দিয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছড়ির পর ছড়ি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে ও অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিয়া বলিল, এই আমি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আরেক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এখনই বলে দিকে যা। বয়ে গেল। পার্বতী চলিয়া গেল। যখন অনেকটা গিয়াছে, তখন দেবদাস ডাকিল, পারু। পার্বতী শুনিয়াও শুনিল না, আরো দ্রুত দ্রুত চলিতে লাগিল। দেবদাস আবার ডাকিল, ও পারু, শুনে জানা। পার্বতী জবাব দিল না। দেবদাস বিরক্ত হইয়া কতকটা চিৎকার করিয়া কতকটা আবার আপনার মনে বলিল, যাক মরুগ্গে। পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দুই একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের ওপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া রইয়াছে। প্রথমে ঠাকুরমার চক্ষে পড়িল। তিনি চেঁচাইয়া উঠিলেন, ওগো মাগো, কে এমন করে মারলে পারু? চোখ মুজিতে মুজিতে পার্বতী কহিল, পণ্ডিত মশাই। ঠাকুরমা তাহাকে করে লইয়া ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, চল তো একবার নারায়ণের কাছে যাই, দেখি সে কেমন পণ্ডিত। আহা, বাছাকে একেবারে মেরে ফেলেছে। পার্বতী পিতামহীর গলা জড়াইয়া কহিল, চলো। মুখুজ্জে মহাশয়ের নিকটে আসিয়া পিতামহী পণ্ডিত মহাশয়ের অনেকগুলি পুরুষের উল্লেখ করিয়া তাহাদিগের পরলৌকিক অশুভ ইচ্ছা প্রকাশ করিলেন এবং খাদ্যদ্রব্যেরও তেমন ভালো ব্যবস্থা করিলেন না। শেষে স্বয়ং গোবিন্দকে নানা মতো গালি পাড়িয়া বলিলেন, নারায়ণ, দেখ তো মিশের আস্পর্ধা, সুদূর হয়ে বামুনের মেয়ের গায়ে হাত তোলে, কি করে মেরেছে একবার দেখ। বলিয়া গালের ওপর নীল দাগগুলা বৃদ্ধা অত্যন্ত বেদনার সহিত দেখাইতে লাগিল। নারায়ণবাবু তখন পার্বতীকে প্রশ্ন করিলেন, কে মেরেছে পারু? পার্বতী চুপ করিয়া রহিল।
তখন ঠাকুরমাই আর একবার চিৎকার করে বলিলেন, আবার কে? ওই গোয়ার পণ্ডিতটা? কেন মারলে? পার্বতী এবারও কথা কইল না। মুখুজ্জে মশাই বুঝলেন কোনো দোষ করার জন্য মার খাইয়েছে, কিন্তু এরূপ আঘাত করা উচিত হয় নাই। প্রকাশ করিয়া তাহাই বলিলেন। শুনিয়া পার্বতী পিঠ খুলিয়া বলিল, এখানেও মেরেছে। পিঠের দাগগুলা আরও স্পষ্ট, আরও গুরুতর। তাই দুজনেই নিতান্ত বাকরুদ্ধ হইয়া গেলেন। পণ্ডিত মহাশয়কে ডাকিয়া কৈফত তলব করিবেন। মুখুজ্জে মহাশয় এরূপ অভিসন্ধিও প্রকাশ করিলেন এবং স্থির হইল যে এরূপ পণ্ডিতের নিকট ছেলেমেয়ে পাঠানো উচিত নহে। রায় শুনিয়া পার্বতী খুশি হইয়া ঠাকুরমার কোলে চড়িয়া বাড়ি ফিরিয়া আসিল। বাটিতে পৌঁছিয়া পার্বতী জননীর জেরায় পড়িলেন। তিনি ধরিয়া বসিলেন, কেন মেরেছে বল? পার্বতী বলিল, মিছিমিছি মেরেছে। জননী কন্যার খুব করিয়া কান মুলিয়া দিয়া বলিলেন, মিছিমিছি কেউ কখনো মারে? দালান দিয়া সেই সময় শাশুড়ি যাইতেছিলেন। তিনি ঘরে চৌকাঠের কাছে আসিয়া বলিলেন, বৌমা, মা হয়ে তুমি মিছিমিছি মারতে পারো, আর সে মুখ পোড়া পারে না? বৌমা বলিল, শুধু শুধু কখনো মারেনি, যে শান্ত মেয়ে কি করেছে তাই মার খেয়েছে। শাশুড়ি বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা তাই না হয় হলো, কিন্তু ওকে আর আমি পাঠশালা যেতে দেব না। একটু লেখাপড়া শিখবে না? কি হবে বৌমা, একটু আধটা চিঠিপত্র লিখতে পারলে, দুছত্র রামায়ণ মহাভারত পড়তে শিখলেই ঢের। পারো কি তোমার জজিয়াতি করবে, না উকিল হবে? বৌমা অজ্ঞতা চুপ করিয়া রহিল। সেদিন দেবদাস বড় ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করিল। পার্বতী যে ইতিমধ্যে সমস্ত বলিয়া দিয়াছে, তাহাতে তাহার আর কিছুমাত্র সংশয় ছিল না। কিন্তু বাড়ি আসিয়া তখন তাহার অনুমাত্র আভাসও প্রকাশ পাইল না, বরঞ্চ মায়ের কাছে শুনিতে পাইল আজ গোবিন্দ পণ্ডিত পার্বতীকে অত্যন্ত প্রহার করিয়াছে, তাই আর সে পাঠশালা যাইবে না। তখন আনন্দের আতিশয্যে তার ভালো করে আহার করাই হইল না। কোনো মতে নাকে মুখে গুজিয়া পার্বতীর কাছে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুই আর পাঠশালা যাবি নে? না। কি করে হলো রে? আমি বললুম পণ্ডিত মশাই মেরেছে। দেবদাস খুব একগাল হাসিয়া তাহার পিঠ ঠুকিয়া দিয়া মত প্রকাশ করিল যে তাহার মতো বুদ্ধিমতী এই পৃথিবীতে আর নাই। তাহার পর ধীরে ধীরে সে পার্বতীর গালের নীল দাগগুলি সযত্নে পরীক্ষা করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আহা। পার্বতী একটু হাসিয়া মুখখানে চাহিয়া বলিল, কি বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আহা, কেন অমন করিস? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল। মনে ভাবিল জিজ্ঞাসা করে কি করি, কিন্তু পারিল না। দেবদাস তার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না, কেমন? পার্বতী মাথা নাড়িয়া কহিল, না। দেবদাস আর একবার তার পিঠ ঠুকিয়া দেয়া কহিল, আচ্ছা, আর কখন তোকে আমি মারব না। দিনের পর দিন যায়। এ দুটি বালক বালিকার আমাদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়, আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়, আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিন্ত নিরুদ্বেগে নিদ্রা যায়, আবার সকাল হয়, আবার পলায়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেউ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বিপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাটি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা 2:30টার সময় একবার জানালার নিচে আসে অতি মৃদু কণ্ঠে ডাকিয়েছিল, পারু, ও পারু। পার্বতী বোধ হয় শুনিতেই পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পাইয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র।
পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়েছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাটির বাহিরে পড়িয়া রইল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়াছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল খুঁড়াইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথে কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী যখন ও পাড়ায় চলিল, সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালায় পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেকদিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ও পাড়ায় তাহাদের বাড়িতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে, তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসিমা তো হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনো পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিক পালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি পড়িয়া খঞ্জনী হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী, তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন 3জনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষে দিতে হয়, চলো তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এইখানে গাও, পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখায় কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনী বাজাইয়া 3জনে গলা মিলায় গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না, কিন্তু মনটা তাহার সেই নিমেষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে গো, দাও মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা 3টা তাদের হাতে দিল। 3জনেই অবাক হইয়া তাহার মুখমান কিছুক্ষণ চাহিয়া রইল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল, বেঁচে থাকো মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের 3জনের বেশ ভাগে মিলেছে না গো? 3জনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে। রাধারানী তোমার ভালো করুন, বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট্ট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হলো? বৈষ্ণবীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা তো ছিল। দূর গাধা, সব বুঝি দিতে হয়? বাহ, তারা যে 3জন ছিল, 3 টাকা না দিলে 3জনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাট দিয়া মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তা হলে তারা 10 আনা 13 গন্ডা 1 কড়াক 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আঁক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বৈষ্ণবীরা বলেছিলে তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহাখুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে আমি কি মারি? দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতীর এই কাজটা তাহার পিনাল কোটের ভেতরে পড়ে না, কেননা 3 টাকা 3জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বৈষ্ণবীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিওকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত।
তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। এমনই করিয়া 1 বৎসর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়া বলিলেন, দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যা হয় উপায় করো। তিনি ভাবিয়া বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবু সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন। কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীতি হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি বুঝি কলকাতায় যাবে? কে বললে? জ্যাঠামশাই বলছেন। দূর, আমি কিছুতেই যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? এই সময় দেবদাস এমন একটি বুকের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকে দিয়া করাইবার জন্য এই পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আর একবার তাহার হাত ধরিয়া আর একবার ঝুলিয়া এপাশ ওপাশ করিয়া মুখভেনে চাহিয়া হাসিয়া কহিল, দেখো, যেন যেও না দেবদা, কক্ষণও না। এ প্রত্যয় কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকাঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বেশ ক্লেশ অনুভব করিলেন। নতুন স্থানে যাইতেছে বলিয়া তাহার কিছুমাত্র কৌতূহল বা আনন্দ হইল না। পার্বতী সেদিন তাকে কিছুতেই ছাড়িতে চাহে না। কত কান্নাকাটি করিল, কিন্তু কে তাহার কথা শুনিবে? প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথা কহিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া উঠিল, পারু, আবার শিগগির আসব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব, তখন পার্বতী প্রকৃতিস্থা হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ে অনেক কথা কহিয়া শোনাইল। তাহার পর ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্টো লইয়া জননীর আশীর্বাদ ও চক্ষের জলের শেষ বিন্দুটি কপালের টিপের মতো পড়িয়া দেবদাস চড়িয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বহিয়া নিচে পড়িতে লাগিল, কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এইরূপে কাটিল। তাহার পর হঠাৎ একদিন প্রাতকালে উঠিয়া দেখিতে পাইল, সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটাইয়া যাইত। কত কি যেন তাহার করিবার আছে, শুধু সময় কোলাইয়া ওঠে না। এমন অনেক সময়, কিন্তু এতটুকু কাজও খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোনোদিন চিঠি লিখিতে বসে, বেলা 10টা বাজিয়া যায়। জননী বিরক্ত হইয়া ওঠেন। পিতামহী শুনিয়া বলিল, আহা, তা লিখুক। সকালবেলা ছুটাছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আইসে, সেদিনটি পার্বতী বড় সুখের দিন। সিঁড়ির দ্বারে চৌকাঠের ওপর কাগজখানি হাতে লইয়া সারাদিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয় যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা? সেই দিন দ্বিপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত দৃঢ়ভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না। আপনার ইচ্ছায় পড়তে এসেছে। যখন তার ইচ্ছে হবে পড়বে, যখন ইচ্ছে হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মহাশয় মনে মনে কহিলেন, তথাস্তু। মুখে বললেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছাও হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠিয়ে দেওয়া হইল না, কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল, সেইখানে সেই বেঞ্চের উপরে সর্দার পৌরভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার হাসি আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলোর ওপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহচার করিয়াছে। এমন করিয়াও অনেকদিন কাটিয়া গেল। অনেক দিনের পর দেবদাস বাটে ফিরিয়া আসিল। পার্বতী কাছে ছুটিয়া আসিল। অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিল না।
কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্ত পায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মে ছুটি ফুরাইল, দেবদাস আবার কলিকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা ছিল না। এমনই করিয়া 4 বৎসর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসের স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল। ইতিপূর্বে দেবদাসের যে সমস্ত গ্রাম্যতা দোষ ছিল, শহরে বাস করিয়া সে সব আর একেবারে নাই। এখন তাহার বিলাসী জুতা, ভালো জামা কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতাম এসব না হইলে বড় লজ্জা করে। গ্রামে নদী তীরে বেড়াইতে আর স্বাদ হয় না, বরং তাহার পরিবর্তে বন্দুক হাতে শিকারে বাহিরে হইতেই আনন্দ পায়। ক্ষুদ্র পুঁটি মাছ ধরার বদলে বড় মাছ খেলাইতে ইচ্ছে হয়। শুধু কি তাই, সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা। হায়রে, কোথায় সেই পার্বতী আর তাহাদের সেই তালসোনাপুর গ্রাম? বাল্যস্মৃতি জড়িত দুই একটা সুখের কথা যে এখন আর মনে পড়ে না তাহা নয়, কিন্তু নানা কাজের উৎসাহে সে সকল আর বেশিক্ষণ হৃদয়ে স্থান পায় না। আবার গ্রীষ্মের ছুটি হইল। পূর্ব বৎসর গ্রীষ্মাবকাশে দেবদাস বিদেশ বেড়াইতে গিয়াছিল, বাটি যায় নাই। এবার পিতামাতা উভয়ে জিদ করিয়া পত্র লিখিয়াছিল। তাই ইচ্ছা না থাকিলেও দেবদাস বিছানাপত্র বাঁধিয়া তালসোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল। যেদিন বাটি আসিল সেদিন তার শরীর তেমন ভালো ছিল না, তাই বাইর হইতে পারিল না। পরদিন পার্বতীর বাড়িতে আসিয়া ডাকিল, খুড়িমা। পার্বতীর জননী আদর করিয়া ডাকলেন, এসো বাবা, বসো। খুড়িমার সহিত কিছুক্ষণ কথাবার্তার পর দেবদাস জিজ্ঞাসা করিল, পারু কোথায় খুড়িমা? ওই বুঝি ওপরের ঘরে আছে? দেবদাস উপরে আসিয়া দেখিল পার্বতীর সন্ধ্যাদীপ জ্বালিতেছে। ডাকিল, পারু। প্রথমে পার্বতী চমকিত হইয়া উঠিল, তারপর প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইল। কি হচ্ছে পারু? সে কথা আর বলিবার প্রয়োজন নাই, তাই পার্বতী চুপ করিয়া রহিল। তারপর দেবদাসের লজ্জা করিতে লাগিল, কহিল, যাই, সন্ধ্যা হয়ে গেল, শরীরটা ভালো নয়। দেবদাস এরপর বাড়ি চলিয়া গেল।